যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক কিংবা বিয়ে বাড়ি হোক কিংবা বাড়িতে অতিথি আপ্যায়নে গরম ভাতের শেষ পাতে যদি থাকে টক ঝাল মিষ্টি আমের চাটনি, তাহলে পুরো খাবারটাই যেন লেভেল আপ। আজ দেখাবো এমন একটা আমের চাটনি যা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। বিশেষ করে গরমের দিনে আর এই কাঁচা আমের সিজনে আমের চাটনি তো সবাই কম বেশি করে থাকেন। আর এই আমের চাটনি পছন্দ করেন না এমনও লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে আমের চাটনি বানিয়েছেন। আজকে যদি আমার মতন এই চাটনিটা একবার বানান একটা সিক্রেট মশলা দিয়ে, তাহলে এই সাধারণ আমের চাটনির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে অনেকক্ষণ। তাই বন্ধুরা, একদমই স্কিপ করে দেখবেন না, কিন্তু যদি স্কিপ করে দেখেন তাহলে আসল স্বাদটাই পাবেন না। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের আমের চাটনি বানানোর জন্য আমি চলে এসেছি আমাদের বাগানে। বাগানে দেখুন অনেক আম গাছ আছে, আম গাছে থোকায় থোকায় আম হয়ে আছে। তো এখান থেকে আম পেড়ে নেব। তো বন্ধুরা, বলে ফেলুন তো আমাদের এই আম গাছটা আপনাদের কেমন লাগছে। তবে আজকে এই আম গাছ থেকে অনেক আম পাড়া হয়েছে, তার থেকে আমচুর তৈরি করে রাখা হবে। আর আমি আজকে করে দেখাবো 4টে আম দিয়ে আজকের এই সুস্বাদু মুখরোচক চাটনিটি। প্রথমে আমগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আমের গায়ে তো প্রচুর পরিমাণে আঠা থাকে, তাই আঠাটা যাতে না থাকে সেই রকম আমাদের জল পাল্টে পাল্টে বেশ সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবারে চাটনিটা বানানোর জন্য আমগুলোকে ঠিক আমাদের এইভাবেই কেটে নিতে হবে। আজকের চাটনিটা আমের খোসা শুদ্ধই বানাবো, তাতে এই চাটনিটা খেতে ভীষণ সুস্বাদু হবে। তাই আমগুলোকে দেখুন ঠিক এইরকম লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আর ভেতরের যে অংশটা আছে এটা কিন্তু আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর এই আটিগুলো ফেলে দিতে হবে। এটা হয়তো সবাই জানেন। তাই এই মুখরোচক আমের চাটনি বানানোর জন্য খোসা শুদ্ধ এইরকম আমাদের একটু মোটা মোটা লম্বা লম্বা করে আমগুলো কেটে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমগুলো কেটে আবারও ধুয়ে নিয়েছিলাম। এবারে আমগুলোকে আমাদের প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা ডেচকি বসিয়ে দিয়েছি। ডেচকিতে পরিমাণ মতন জল নিয়ে নিলাম, আর দিয়ে দেবো হাফ চামচ মতন নুন। নুনটা দিয়ে বেশ ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবারে কেটে ধুয়ে রাখা আমগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো, আর আমগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। এই আম সেদ্ধর উপরেই কিন্তু চাটনির স্বাদটা কিন্তু নির্ভর করছে। তাই এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আমগুলোকে এমনভাবে সেদ্ধ করবেন আমগুলো পুরো সেদ্ধ হবে অথচ গলে যাবে না, সেইভাবেই আমাদের সেদ্ধ করে নিতে হবে। তবে আমি এখানে 2-3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আমগুলো। দেখুন আমগুলো এরকম গোটা গোটাই থাকবে। তো এবারে এই জল থেকে ছেঁকে আমগুলোকে তুলে নেব আর জল ঝরিয়ে নেব। একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির স্বাদ আনার জন্য আমাদের যে সিক্রেট মশলাটা সেইটা এবারে বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলোকে প্রথমে একটু ভাজা করে নেব, তারপরে দিয়ে দেবো মশলা। তার জন্য আমি 1.5 চামচ মৌরি নিয়ে নিয়েছি আর 1 চামচ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। একদম লো আঁচে করে এই মশলাগুলোকে শুকনো কড়াইতে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবারে এটাকে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হতে থাক, এবারে চলুন মূল রান্নাটা শুরু করি। ওই কড়াইতে দিয়ে দেবো হাফ টেবিল স্পুনের মতন সর্ষের তেল। এবারে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু আমাদের ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরোলে এবারে 1 কাপ মতন জল দিয়ে দেবো, আর একদম অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সমস্ত
উপকরণগুলো বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু হলুদটাকে বেশ ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি আমার স্বাদের মতন চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে খুন্তি দিয়ে চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই আমের চাটনি বেশি স্বাদ আনার জন্য ফোড়নের একটা বিশেষ ভূমিকা আছে। এই জিরে ফোড়ন দিয়ে দেখবেন এই আমের চাটনির স্বাদ কিন্তু অসাধারণ হয়ে উঠবে। সম্পূর্ণরূপে এই পর্যায়ে চিনিটা গলে গেছে। এবারে জল ঝরিয়ে রাখা আমগুলো এই জলের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ফুটতে দেবো, যাতে নুন, হলুদ আর চিনি আমের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। এদিকে এটা ফুটতে থাকুক, এদিকে আমার মশলাটা বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে মশলাটাকে গুঁড়ো করে নেব। মশলাটাকে এমনভাবে গুঁড়ো করতে হবে, খুব বেশি মিহি না, একটু গোটা গোটা থাকবে সেই রকমই আমাদের গুঁড়ো করে নিতে হবে। আমি দেখুন মিক্সিতে করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়া বা যে কোনো কুটনিতেও করে নিতে পারেন। এদিকে এই পর্যায়ে আমাদের আমের চাটনিটা অবশ্যই একটু নুন চেক করে নিতে হবে। যেহেতু আম সেদ্ধ করার সময় জল দিয়েছিলাম, তাতে সেই জলটা কিন্তু ছেঁকে নিয়েছি, তাই নুনের পরিমাণটা অবশ্যই এই পর্যায়ে চেক করে নেবেন। আমটা বেশ ভালো করে ফুটে গেলে এবারে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে বেশ আলতো হাতে নাড়াচাড়া করে নেব আর খেয়াল রাখবো যাতে আমগুলো ভেঙে না যায়। আমগুলো এরকম গোটা গোটা থাকবে। চাটনিটা খেতে ভীষণ মজাদার হবে। এই সিক্রেট মশলাটা দিয়ে আমের চাটনিটা আবারও 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছিলাম। তাতে এই মশলার ফ্লেভারটা আমের মধ্যে ঢুকবে আর সমস্ত চাটনির মধ্যে ছড়িয়ে পড়বে। তাতে চাটনিটা খেতে যেমন মুখরোচক হবে তেমনি সুগন্ধ হবে। কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখেই তো জিভে জল চলে আসছে। আপনাদের কি তাই হচ্ছে? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বানানো হয়ে গেল সিক্রেট মশলা দিয়ে আমের এই মুখরোচক চাটনি, যেটা অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। তো বন্ধুরা, আজকে আমার এই আমের চাটনির রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার মতন বানিয়ে থাকেন তাহলে খেয়ে অবশ্যই জানিয়ে যাবেন আজকের এই আমের চাটনিটা আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই আমের চাটনিটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।